ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আমাদের হচ্ছিল ঠাকুর ও নরেন্দ্রনাথের অলৌকিক সম্বন্ধ। এই আমাদের পাঠ চলছিল। গতদিন আমরা পড়েছিলাম ঠাকুর নরেনকে কিভাবে দেখছেন ইত্যাদি, এইসব নিয়েই আমাদের কিন্তু কথা হচ্ছিল। নরেন্দ্রের ঠাকুরের নিকট নরেন্দ্রের মহত্বের পরিচয়, এইসব প্রথম দেখা হইতে ঠাকুরের নরেন্দ্রকে বুঝিতে পারা। আমরা গতদিন যেটা বলছিলাম যে ঠাকুর সবই জানেন, নরেন্দ্রনাথকে এবং কেন তার এই শরীর ধারণ, এই মর্তে আগমন, সবই কিন্তু ঠাকুরের জানা আছে। তবু তিনি যেন মেলাচ্ছেন, মিলিয়ে কেন এটা করছেন, সেই মনুষ্য শরীর ধারণ করেছেন বলেই যেন মানুষের মতো তার সমস্ত আচরণ। গতানুগতিক স্বভাব সম্পন্ন সাধারণ মানব ওইরূপে নরেন্দ্রনাথের বাহ্য আচরণ সমূহ। নরেন্দ্রনাথকে গতদিন আমরা যেটা পড়েছিলাম, শরৎ মহারাজ এখানে উদ্ধৃত করেছেন সেই ঘটনা। সেই বন্ধুর বাড়িতে গিয়ে নরেন্দ্রনাথকে প্রথম দেখেছিলেন এবং দেখে বুঝেইছিলেন এই বন্ধু বিপদগামী হয়েছে এই নরেন্দ্রনাথের সহযোগেই। কেননা তাকে দাম্ভিক, অহংকারী এরকমই যেন বুঝেছিলেন। পরবর্তীকালে তিনি গিয়ে সেই ঠাকুরের বহু প্রশংসিত নরেন্দ্রনাথ, সেই ছেলেই তাকেই কিন্তু গিয়ে তিনি দেখতে পেলেন। গতানুগতিক স্বভাব সম্পন্ন সাধারণ মানব ঐরূপে নরেন্দ্রনাথের বাহ্য আচরণ সমূহ দেখিয়া তাহাকে দাম্ভিক, উদ্ধত এবং অনাচারী প্রভৃতি বলিয়া অনেক সময় ধারণা করিয়া বসিলেও ঠাকুর কিন্তু তাহার সম্বন্ধে কখনো ঐরূপ ভ্রমে পতিত হয় নাই। এইটি একটা জায়গায় একটু এখানে যেন লীলা প্রসঙ্গকার বিশ্লেষণ করছেন যে সাধারণ মানব সাধারণ দৃষ্টি দিয়েই নরেন্দ্রনাথকে দেখছে, কিন্তু ঠাকুরের দৃষ্টি যে অন্য। এই জন্য ঠাকুর প্রথম দিন থেকেই নরেন্দ্রনাথকে যেন চিনতে পেরেছিলেন, এটি বলা হচ্ছে। এই হলো গিয়ে দূরদর্শিতা বা দৃষ্টির পার্থক্যের কথা এখানে বলা হচ্ছে। প্রথম দর্শনকাল হইতেই তিনি বুঝিতে পারিয়াছিলেন নরেন্দ্রের দম্ভ ও ঔদ্ধত্য তাহার অন্তর্নিহিত অসাধারণ মানসিক শক্তিসমূহের ফলস্বরূপ বিশাল আত্মবিশ্বাস হইতে সমুদিত হয়। তাহার নিরঙ্কুশ স্বাধীন আচরণ তাহার স্বাভাবিক আত্মসংযমের পরিচায়ক ভিন্ন অন্য কিছু নহে। তাহার লোকমান্যে উদাসীনতা তদীয় পূত স্বভাবের আত্মপ্রসাদ হইতেই সমুচ্চিত হইয়া থাকে। এখানে এই বিশ্লেষণের কেন প্রথমেই যেটা বলা হয়েছিল লীলা প্রসঙ্গকার এখানে একটু বিশ্লেষণ করছেন। বলছেন ঠাকুর জানতেন তার এই দাম্ভিক ভাব কেন, তার ভিতরের যে সেই শক্তি সেটিই যেন মানুষের চোখে ঔদ্ধত্য দেখা যাচ্ছে, অহংকার রূপে দেখা দিচ্ছে, কিন্তু আসল বলছেন তার ভিতরে সেই আত্মবিশ্বাস এবং আত্মসংযমের পরিচায়ক। যে আত্মসংযমী তাকেই কিন্তু সাধারণ মানুষ অনেক সময়
অহংকারী বলেও কিন্তু বলে। তাহার লোকমান্যে উদাসীনতা, লোকমান্য তিনি চান না। লোকে কি বলছে, লোকে প্রশংসা করছে কি নিন্দা করছে, সেসব দিয়ে কিন্তু তিনি কখনো চিন্তিত নন। তিনি বুঝিয়াছিলেন কালে নরেন্দ্রের অসাধারণ স্বভাব, এই যে অসাধারণ তার মধ্যে সেই শক্তি বিরাজ, সেটা বলছেন সহস্র দল কমলের ন্যায় পূর্ণ বিকশিত হইয়া নিজ অনুপম গৌরব মহিমায় প্রতিষ্ঠিত হইবে। এইটি ঠাকুর প্রথম দিন থেকেই যেন বুঝে গেছিলেন যে নরেন্দ্রনাথ কি, কেন অবতরণ তার, কেন শরীর ধারণ, তিনি কালে কি হবেন, এটি ঠাকুর খুব ভালো করে বুঝিয়েছিলেন। যে এই যে অধ্যত্ব বা অহংকার আমরা যেটাকে দেখতে পাচ্ছি, এইটাই কিন্তু কালে দেখা যাবে নরেন্দ্রনাথের মধ্যে পরম প্রেম, পরম করুণায় পরিণত হয়েছে। প্রত্যেক মানুষের জন্য একেবারে যেন তিনি করুণাময়, মানুষের মুক্তির চিন্তায় তিনি সবসময় আত্মনিয়োগ করবেন। তখন বলছেন, তখন তাপদগ্ধ সংসারের সংঘর্ষে আসিয়া তাহার ওই দম্ভ ও ঔদ্ধত্য অসীম করুণাকারে পরিণত হইবে। তাহার অদৃষ্টপূর্ব আত্মবিশ্বাস হতাশ প্রাণে বিশ্বাসের পুনঃপ্রতিষ্ঠা করিবে। তাহার স্বাধীন আচরণ সংযমরূপ সীমায় সর্বদা অবস্থিত থাকিয়া যথার্থ স্বাধীনতা লাভের উহাই একমাত্র পথ বলিয়া অপরকে নির্দেশ করিবে। এই অধ্যাত্ম পথই যে একমাত্র পথ, সেইটি যে কালে তিনি ঘোষণা করবেন এবং পথ দেখাবেন। এই অহংকার কালে এইভাবেই কিন্তু করুণাতে পরিণত হবে, সেইটি ঠাকুর যেন দেখেছিলেন। নরেন্দ্রনাথকে বলাই হচ্ছে তিনি শিবাবতার, শিবের করুণার মতো সবাইকে আপন করে নিচ্ছেন এবং সবাইকে উদ্ধার করার জন্যই তিনি যেন ব্যস্ত। এই স্বামীজির ধ্যান মন্ত্রী তাই বলা হচ্ছে যতিপুঞ্জম লোককল্যাণকারিণম, লোককল্যাণকারীর জন্যই তিনি এই অবতরণ তার। বলছেন বীরেশ্বরাৎ সমুৎপন্নম সপ্তর্ষি মণ্ডলাগতম জ্ঞান ভক্তি পদাতারম পদ্মাক্ষ গৌর বিগ্রহম ধ্যায়েদ্দেবম যতিপুঞ্জম লোককল্যাণকারিণম। তিনি লোককল্যাণকারী হবেন বলেই কিন্তু এসেছেন। এই লোকের মঙ্গলের হেতুই তার আগমন, তিনি সেই মঙ্গলের পথ দেখাবেন বলেই তার সেই শরীর ধারণ। আমরা কালে তো তাই দেখতে পাচ্ছি, এত করুণা তার, করুণা করার জন্য তিনি যেন এগিয়ে আছেন। সেই জন্যই দেখিতে পাওয়া যায় প্রথম পরিচয়ের দিন হইতেই ঠাকুর সকলের নিকটে শতমুখে নরেন্দ্রের প্রশংসা করিতেছেন। এখানে একটি খুব ভালো জিনিস আমরা দেখব যে নরেন্দ্রের সামনেই কিন্তু নরেন্দ্রের প্রশংসা করছেন ঠাকুর। কেন করছেন? সাধারণ মানুষ আমার সামনে যদি কেউ আমার প্রশংসা করে, ওরে বাবা, আমি তো একেবারে গলে ফুলে এত বড় হয়ে যাব, বলে বাবা বাবা কি কথা সব আমার সম্বন্ধে বলছে, এমন ফুলে ফেপে যাব যে আর ধরে রাখতে পারবো না। কেননা আমরা প্রশংসা স্তব বাক্য শুনতেই ভালোবাসি। কেউ যদি নিন্দা করে তার বিরোধিতা করি এবং তাকে আরো দু কথা শুনিয়ে দেই। এই হলো গিয়ে সাধারণ নিয়ম। আমাদের কাছে স্তব বাক্যই প্রিয়, নিন্দা বাক্য অপ্রিয়। কিন্তু এখানে স্বামীজির ক্ষেত্রে বলা হচ্ছে, স্বামীজির সামনেই কিন্তু ঠাকুর বলছেন শতমুখে নরেন্দ্রের প্রশংসা
করিতেছেন। প্রকাশ্যভাবে সর্বদা প্রশংসা লাভ করিলে, এখানে বিশ্লেষণও করা হচ্ছে আবার, বলছে প্রকাশ্যভাবে সর্বদা প্রশংসা লাভ করিলে দুর্বল মনে অহংকার প্রবৃদ্ধ হইয়া তাহাকে বিনাশের পথে অগ্রসর করে, বিনাশের দিকেই নিয়ে যায়। বলছে কি হনু আমি, আমার এমন গুণ গাইছে, তাহলে আমি কি হনু বলে একেবারে ফুলে উঠলো আর কি। এ কথা বিশেষভাবে জানিয়াও যে তিনি নরেন্দ্রনাথের সম্বন্ধে ওই নিয়মের ব্যতিক্রম করিয়াছিলেন, তাহার কারণ ঠাকুর তো জানতেন এই কথা। তাহলে নরেন্দ্রের সামনেই তিনি নরেন্দ্রের শতমুখে প্রশংসা করছেন কেন? তিনি নিশ্চয় বুঝিয়াছিলেন নরেন্দ্রের হৃদয় মন ঐরূপ দুর্বলতা হইতে অনেক ঊর্ধ্বে অবস্থান করিতেছে। বীরেশ্বরাৎ সমুৎপন্নম সপ্তর্ষি মণ্ডলাগতম, তাঁর আবার স্তুতি নিন্দা কি আছে? তিনি কি আর এসবের খেয়াল রাখেন? তার মন সদা সেই উচ্চেই বিরাজ করছে, কখনো মন নিচুতে নামছেই না। এমন উঁচুতে এইসব জাগতিক সাংসারিক এইসব দিকে তিনি যেন কখনো নজরই দিচ্ছেন না। এই হলো নরেন্দ্রনাথ। তাই ঠাকুর প্রকাশ্যেই তার প্রশংসা করছেন। ওই বিষয়ে কয়েকটি দৃষ্টান্তের এখানে উল্লেখ করিলেই পাঠক এই কথা বুঝতে পারিবেন। এবার কয়েকটি ঘটনার উল্লেখ করছেন। এবার এখানে বলছেন যে একবার ব্রাহ্ম সমাজের শ্রীযুত কেশবচন্দ্র সেন, শ্রীযুত বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভৃতি লব্ধ প্রতিষ্ঠ ব্রাহ্ম নেত্রীগণ ঠাকুরের সহিত সম্মিলিত হইয়া একদিন একত্র সমাসীন রহিয়া আছেন। ঠাকুরের কাছে বসে আছেন এই তিনজন, নরেন্দ্রনাথ, বিজয় কৃষ্ণ গোস্বামী এবং কেশব সেন। ঠাকুর কখনো কেশব সেনকে দেখছেন, কখনো বিজয়কে দেখছেন, কখনো নরেন্দ্রকে দেখছেন। পরে তিনি বলছেন, নরেন্দ্রনাথের প্রতি দৃষ্টি আকৃষ্ট হইবা মাত্র তাহার ভাবী জীবনের উজ্জ্বল চিত্র তাহার মানসপটে সহসা অঙ্কিত হইয়া উঠিল এবং উহার সহিত কেশব প্রমুখ ব্যক্তিদিগের পরিণত জীবনের তুলনা করিয়া তিনি পরম স্নেহে নরেন্দ্রনাথকে নিরীক্ষণ করিতে লাগিলেন। পরে সভাভঙ্গ হইলে বলিলেন, এবার বলছেন কি দেখেছিলেন সেই সময়। দেখিলাম এই যে কেশব যে তখন অনেক গণ্যমান্য, একটা শক্তি তো তার মধ্যে নিশ্চয়ই আছে, যার মধ্যে ঈশ্বরের শক্তি আছে তাকেই 10 জনে মানে গণে, ঠাকুর বলছেন। কেশবের মধ্যে সেই শক্তি তো অবশ্যই আছে, সেই জন্যই কেশব গণ্যমান্য। দেখিলাম কেশব যেরূপ একটা শক্তির বিশেষ উৎকর্ষে জগৎ বিখ্যাত হইয়া আছে, নরেন্দ্রের ভিতর ওইরূপ 18টা শক্তি পূর্ণমাত্রায় বিদ্যমান। একটা শক্তিতেই জগৎ বিখ্যাত হয়েছে, কেশব সেন বলছেন ঠাকুর এখানে। সেই রকম বলছেন শক্তি 18টা নরেন্দ্রের মধ্যে বিদ্যমান। তাহলে নরেন্দ্রের স্থান কোথায়? এখান থেকেই আমরা বুঝতে পারছি। আবার দেখিলাম কেশব বিজয়ের অন্তর দীপশিখার ন্যায় জ্ঞান আলোকে উজ্জ্বল। জ্ঞানের আলোক তাদের ভিতরে প্রকাশিত, কিন্তু দীপালোকের মতো। একটা প্রদীপের আলো যতটুকু আলো দেয় ততটুকুই, কিন্তু নরেন্দ্রের ভিতরে দেখিলাম জ্ঞান সূর্য উদিত হইয়াছে। সূর্য এমন প্রচণ্ড তেজ এবং তার সেই বিভা জ্যোতি, বলছেন সেই জন্য জ্যোতিপুঞ্জম। পরে নরেন্দ্রের দিকে চাহিয়া দেখি তাহার ভিতরের জ্ঞান সূর্য উদিত হইয়া মায়া মোহের লেশ পর্যন্ত তথাইতে দূরীভূত করিয়াছে। একেবারে মায়াতীত হয়ে গেছেন তিনি।
মায়াকে অনেক পিছনে ফেলে রেখেছেন। বলতেই বলা হয় যে মহামায়া এই দুইজনকে বাঁধতে পারেননি। এই আমাদের রামকৃষ্ণ সংঘের বা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে এটি একটি কথিত আছে। এক ছিলেন সাধু নাগ মহাশয়, আরেক হলেন এইখানে নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ। মহামায়া সবসময় জাল বিছিয়ে কিন্তু রেখেছেন, সেই জালে অনবরত সবাইকে ফেলছেন আর তুলছেন, বা সেই জালের মধ্যেই অষ্টে পৃষ্ঠে পড়ে আছে। কিন্তু এখানে ভারী সুন্দর বলা হচ্ছে, নাগ মহাশয় দীনতার প্রতিমূর্তি, এতই দিন তিনি একেবারে মাটিতে মিশে যাচ্ছেন যেন দীনতায়, প্রভু ছাড়া কিচ্ছু জানেন না। তাই মহামায়া খুব বারিক অর্থাৎ খুব ছোট জাল করলেও সেই জালের মধ্যে দিয়েও যেন নাগ মহাশয় গলে যাচ্ছেন। এই জন্য তিনি আর মহামায়া তাকে আর জালে ফেলতে পারছে না। কত আর ছোট জাল করা যায়, যতই ছোট জাল করছেন তার মধ্যে দিয়েও তিনি গলে যাচ্ছেন। এই হলো সাধু নাগ মহাশয়। আর স্বামীজির ক্ষেত্রে হয়েছে মহামায়া কত বড় আর জাল করবেন, একটা তো লিমিট আছে নিশ্চয়ই। যত বড়ই জাল করছেন স্বামীজি তার থেকে বড় হয়ে যাচ্ছে। সেই জন্য মহামায়া এই দুজনকে বলছেন, বাবা এদের দুজনকে আমি আর পারলাম না বলে ছেড়ে দিলেন। এই দুজনকে একমাত্র যেন বাঁধতে পারলেন না মহামায়া। তাই এখানে ঠাকুর যেন তিনি দেখে তার সেই দর্শনের কথা বলছেন, দেখলাম জ্ঞান সূর্য উদিত হয়েছে এবং সেই আলোয় তার সমস্ত মায়া মোহ সব লেশ মাত্র তার মধ্যে নেই। অন্তর্দৃষ্টি শূন্য দুর্বল চেতা মানব, অন্তর্দৃষ্টি শূন্য দুর্বল চেতা মানব বলা হচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষ। ঠাকুরের শ্রীমুখ হইতে ঐরূপ প্রশংসা লাভ করিলে অহংকারে স্ফীত হইয়া আত্মহারা হইয়া পড়ি। তো আত্মহারা কি, পাগল হয়ে যাবে? প্রশংসা বাক্য শোনার জন্য কিন্তু সেই আধার চাই। সবাই কিন্তু সেই প্রশংসা হজম করতে পারে না। বলছে যশ, যশ কিন্তু সবাই হজম করতে পারে না। কি হলো কি হলো কি হলো করতে করতে আনন্দে একেবারে পাগল হয়ে যাবে, যেন এতই অহংকার তার মধ্যে আসবে। এই জন্য অহংকারও কিন্তু তার মধ্যে আসবে ওই যশ বাক্য শুনলেই। অর্থাৎ যার যখনই যশবৃদ্ধি হবে, প্রশংসা বাক্য সে শুনতে পাবে, তখনই কিন্তু তার মধ্যে সে স্ফীত হয়ে উঠবে। অর্থাৎ সে একেবারে উন্মাদ প্রায় হয়ে যাবে, কেননা তার সে হজম করার আধার নেই। সাধারণ মানুষ, এই জন্যই বলছেন অন্তর্দৃষ্টি শূন্য দুর্বল চেতা। অর্থাৎ সাংসারিকে আমরা সংসারে যেভাবে আছি, সংসারে আমরা টাকা পয়সা মান যশ আত্মীয় পরিজন সম্বন্ধ ইত্যাদি নিয়ে এমন করে পড়ে আছি, এমন অষ্টে পৃষ্ঠে বেঁধে আছি, আমরাই কিন্তু অন্তর্দৃষ্টি শূন্য। যার অন্তর্দৃষ্টি আছে সে তো জানবে আমি তো কিছু নই, সব তো তিনি, সব তো তাঁর। আমি হাতের পুতুলের মতো নড়ছি, সুতোটি কিন্তু তাঁর হাতেই বাঁধা, তিনি যেমনটি নাড়ছেন আমি তেমনটি নড়ছি। কিন্তু অন্তর্দৃষ্টি শূন্য যারা, আমরা কি ভাবি যে আমি অমুক, আমিই করেছি, আমিই দেখেছি, আমিই বলেছি। এই আমি করে আমরা কিন্তু বিনাশের পথেই যাই। এই জন্যই বলছেন আত্মহারা হইয়া পড়িত। নরেন্দ্রের মনে কিন্তু উহাতে সম্পূর্ণ বিপরীত ফলের উদয় হইল। বিপরীত ফল বলতে তিনি কিন্তু বারবার বলছেন যে আরে 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 আপনি এসব কি বলছেন, কোথায় কেশব আর কোথায় আর আমি?
আপনি এসব বলবেন না, আপনাকে সবাই কিন্তু পাগল বলবে। এমনভাবে বিপরীত ফল। কি বলছেন দেখুন। তাহার অলৌকিক অন্তর্দৃষ্টি সম্পন্ন মন উহাতে আপনার ভিতরে ডুবিয়া যাইয়া শ্রীযুত কেশব বিজয়ের অশেষ গুণরাজির সহিত নিজ তাৎকালিক মানসিক অবস্থার নিরপেক্ষ তুলনায় প্রবৃত্ত হইল। তিনি তখন তুলনা করছেন নিজের সাথে এবং আপনাকে ঐরূপ প্রশংসা লাভের অযোগ্য দেখিয়া ঠাকুরের কথার তীব্র প্রতিবাদ করিয়া বলিয়া উঠিল, মহাশয় করেন কি? অতি আশ্চর্য হয়ে তিনি বলছেন, আরে 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 করেন কি? লোকে আপনার ঐরূপ কথা শুনিয়া আপনাকে উন্মাদ বলিয়া নিশ্চয় করিবে। এমনি সবাই দক্ষিণেশ্বরের পাগলা বামুন বলে, এবার এইসব কথা শুনে কিন্তু সবাই আপনাকে উন্মাদ বলেই ভাববে, সত্যিকারেরই পাগল ঠাউরেবে। কোথায় জগৎ বিখ্যাত কেশব মহামনা বিজয়, এবং কোথায় আমার ন্যায় একটা নগণ্য স্কুলের ছোঁড়া। স্কুলে পড়েন তখন নরেন্দ্রনাথ, তার সাথে কেশব সেনের তুলনা করছেন ঠাকুর। ঠাকুর তো সব দেখতে পাচ্ছেন, তাই বলছেন, আপনি তাহাদিগের সহিত আমার তুলনা করিয়া আর কখনো ঐরূপ কথা সকল বলিবেন না। এবার যেন শক্তভাবেই নরেন্দ্রনাথ ঠাকুরকে বারণ করছেন। ঠাকুর উহাতে তাহার প্রতি সন্তুষ্ট হইয়া বলিয়াছিলেন। ঠাকুর তো খুব সন্তুষ্ট হয়েছেন, দেখছেন যে প্রশংসা বাক্যে তিনি তো স্ফীত হলেনই না, উল্টো তিনি তার বিরোধিতা করতে শুরু করলেন এবং ঠাকুরকে বারণ করলেন এরকম বলবেন না কখনো। তাতে ঠাকুর কিন্তু খুব খুশি হয়ে বলছেন, কি করব রে, তুই কি ভাবিস আমি ঐরূপ বলিয়াছি? মা শ্রী শ্রী জগদম্বা আমাকে ঐরূপ দেখাইলেন, তাই বলিয়াছি। ঠাকুরও কতখানি নিরহংকার এখান থেকে কিন্তু এটাও বোঝা যাচ্ছে। ঠাকুর সবসময় আমি আমার এসব কিন্তু ঠাকুর বলতে পারতেন না। এখানকার নিজ শরীর দেখাই বলতেন, এখানকার এই শরীরে ইত্যাদি। বলছেন যে আমি তো কিছু বলি না, আমার যা কিছু সব মা। মা যেমনটি দেখান, যেমনটি বলান, আমি সেইভাবেই বলি। মা তো আমাকে সত্য ভিন্ন মিথ্যা কখনো দেখান নাই। কি সরল বিশ্বাস, বালকের বিশ্বাস ঠাকুরের, কি সরলতা! এই শুদ্ধ পবিত্র না হলে এই সরল বিশ্বাসও আসবে না। এজন্য ঠাকুরকে এত ছোট্ট বালকের মতো তিনি বলছেন যে মা আমাকে সত্য ছাড়া কখনো মিথ্যা দেখাননি, মা দেখাচ্ছেন তাই তো আমি বলছি, তাই বলিয়াছি বলছেন। মা দেখাইয়াছেন ও বলাইয়াছেন বলিলেই ঠাকুর ঐরূপ স্থলে নরেন্দ্রের হস্তে সর্বদা নিষ্কৃতি পাইতেন তাহা নহে। নরেন্দ্র ছেড়ে দেবার পাত্র কিন্তু নয়। মায়ের নাম বলে আপনি মায়ের নামে সব কিছু চালিয়ে দেবেন, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। ওইসব আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে, কেননা তিনি তখন বর্তমান শিক্ষায় শিক্ষিত। তাই বলছেন, তাহার ঐরূপ দর্শন সকলের সত্যতা সম্বন্ধে সন্দিগ্ধ হইয়া স্পষ্টবাদী নির্ভীক নরেন্দ্র অনেক সময় বলিয়া বসিতেন, মা দেখাইয়া থাকেন, অথবা আপনার মাথার ভ্রম তাহাকে ঠিক করিবে। কি কাণ্ড! এমন করে সোজাসুজি ঠাকুরকে তিনি বলে দিলেন, যেটা আপনার মাথার খেয়ালে আপনি এসব বলছেন, নাকি মা সত্যিকারের দেখিয়ে দিয়েছেন, সেটা কে ঠিক করবে? আমার ঐরূপ হইলে আমি নিশ্চয় বুঝিতাম। এবার স্বামীজি নিজেকে দিয়ে বলছেন নরেন্দ্রনাথ, যে আমার যদি এরকম হয় কখনো হতো, তাহলে আমি বুঝিতাম আমার মাথার খেয়ালে ঐরূপ দেখিতে পাইতেছি। এই সাধারণ একটা যুক্তি দিয়ে
এখানে স্বামীজি সেটা তুলে ধরছেন। কিভাবে আমরা যেটা চিন্তা করছি অনেক সময় কল্পনা এমন তীব্র কল্পনা হয়ে যায়, সেটাই কিন্তু আমরা চোখের সামনে দেখতেও পাই, কিন্তু সেই দেখাটা যে সম্পূর্ণ ঠিক নয়, সেটা আমার কল্পনা প্রসূত, সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। অনেকেই সেগুলোকে নিয়েই আবার বলতে থাকে যে অলৌকিক অলৌকিক অলৌকিক। আজকাল তো অলৌকিকের উপরে খুব জোর। যেখানেই অলৌকিকত্ব ভেলকিবাজি আছে সেখানেই দলে দলে লোক ছুটে। কিন্তু সত্যিকারের অলৌকিকত্ব কি, এই ঠাকুরের জীবন যদি না পড়তাম, ঠাকুরের জীবন না জানলে পরে কিন্তু বোঝাই যেত না সত্যিকারের অলৌকিকত্ব কি। এখানে স্বামীজি কিছু সুন্দর এই জায়গাটায় পরিষ্কার করছেন যে সত্যিই তো ঠাকুর এখানে বলছেন আমাকে মা দেখিয়েছেন, মা বলিয়েছেন, তাই তো আমি বলছি। এবার যুক্তিবাদী আমাদের মন এই প্রশ্ন হতেই পারে, আচ্ছা মা কিভাবে বলতে পারেন, নাকি আপনার মাথার খেয়ালে হয়েছে, আমাকে এবার বোঝান। ধরেন্দ্রনাথ কিন্তু তাই বললেন যে আপনি তো বলছেন আপনার মা দেখিয়েছেন, কিন্তু আপনার মাথার খেয়ালে এটা এসছে কিনা সেটা কে বলবে, সেটা কে ঠিক করবে। বলছেন আমার যদি এরকম হতো আমি বলতাম যে নিশ্চয়ই আমার এটা কল্পনাপ্রসূত। কল্পনা করতে করতে যেই জিনিসটা নিয়ে আমরা সারাক্ষণ ভাবছি, ভাবতে 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 আমাদের চোখের সামনে কিন্তু সেটা অনেক সময় দেখা যায়। এটাই বলা হচ্ছে। এইবার স্বামীজি পাশ্চাত্য বিজ্ঞানের সাথে তার তুলনা দিয়ে বলছেন, পাশ্চাত্য বিজ্ঞান ও দর্শন একথা নিঃসন্দেহে প্রমাণিত করিয়াছে যে চক্ষু করণাদি ইন্দ্রিয় সকল আমাদিগকে অনেক স্থলে প্রতারিত করে। প্রতারিত করে বলা হচ্ছে, সায়েন্টিফিক্যালি প্রুভড বলা হচ্ছেন। স্বামীজি এখানে জোরের সঙ্গে সেটি বলে দিচ্ছেন। বিজ্ঞান এটি বলছে, আমাদের এই চক্ষু করণ আমি হয়তো শুনেছি। অনেকেই বলছে না, আমি কালকে রাত্রিতে খুব সুন্দর একটা স্বপ্ন দেখলাম, ঠাকুর এসে আমাকে বলছেন পায়েস খাবো, ঠাকুর এসে বলছেন আমাকে মালা পরবো, ঠাকুর এসে আমাকে বলছেন এই খাবো। এগুলো কতখানি সত্যি সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এই জন্যই বলা হয় স্বপ্ন কিন্তু স্বপ্নই। আমি তো জেগে আর কখনো স্বপ্ন দেখি না, ঘুমোলে পরেই স্বপ্ন দেখছি। তার মানে ঠাকুর এখানে ভারী সুন্দর বোঝাচ্ছেন যে আগে বাঘের স্বপ্ন দেখেছি, বিছানায় উঠে বসেছি ভয়ে, কিন্তু তখনও বলছে বুকটা দূর দূর করছে, কিন্তু আমি দেখছি যে আমি তো আমার বিছানায় বসে আছি, কোথায় বাঘ। কিন্তু স্বপ্নে দেখেছি আমি বিশাল গহন জঙ্গলের মধ্যে বাঘ এসে আমাকে আক্রমণ করেছে, সেই সময় আমার ঘুম ভেঙে গেছে। ঠিক সেই রকমই স্বপ্ন। স্বপ্ন মানেই হলো গিয়ে আমি কিন্তু ঘুমিয়ে স্বপ্ন দেখি। অবচেতন মনে আমি যেটাকে নিয়ে চিন্তা করেছিলাম কোনোভাবে, হয়তো অনেক সময় আমরা বলি যে না আমি তো কোনোদিন এটা নিয়ে ভাবিনি, তাহলে এরকম চিন্তা এরকম স্বপ্ন কেন দেখব, এইভাবে আমরা কিন্তু প্রশ্ন করি। কোনোভাবে হয়তো আমার মধ্যে সেইটা এসছে, কোনো দৃশ্যের মধ্যে দিয়ে, কোনো কথার মধ্যে দিয়ে, কোনো শব্দের মাধ্যমে, কোনো কিছুর মধ্যে দিয়ে একটা বৃত্তি আমার মধ্যে প্রবেশ করেছে, সেই বৃত্তি স্বপ্ন আকারে আমার মধ্যে প্রকাশ পেল। এই যে সম্পূর্ণই মানে স্বপ্নই, জাগ্রত অবস্থায় কিন্তু সেটা ঠিক নয়। সেই জন্যই বলছেন যে চক্ষুকর্ণ অনেক সময় কিন্তু আমরা প্রতারিত হই। ইন্দ্রিয় আমাদের যা বলছে সেটা কিন্তু সব সময় ঠিক হয় না, প্রতারিত করে। তদুপরি বিষয় বিশেষ দর্শনের বাসনা যদি আমাদিগের মনে সতত জাগরিত থাকে, বিষয় বিশেষ এমন একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তা করছি, রাত্রিরে কিন্তু ঠিক স্বপ্ন দেখব, এটা একেবারে ধ্রুব সত্য। আমি হয়তো একটা কাজ নিয়ে খুব চিন্তা করছি, কেউ আমার সাথে খারাপ ব্যবহার করেছে কি কেউ আমার সাথে ভালো ব্যবহার করেছে সেটা নিয়ে হয়তো চিন্তা করেছি, রাত্রিবেলা ঠিক স্বপ্ন দেখব।
একটা কাজ, বিশাল একটা জরুরি কাজ, দায়িত্বশীল কাজ একটা দেওয়া হয়েছে, সেই কাজটা নিয়ে আমি খুব চিন্তা করছি। রাত্রিবেলা কিন্তু ঠিক স্বপ্ন দেখব, কেননা সব সময় আমি সেটা আমার মাথার মধ্যে ঘুরছে, সেই জন্যই সেটাই স্বপ্নাকারে আমার মধ্যে আবার প্রকটিত হবে। বিষয় বিশেষ দর্শনের বাসনা যদি আমাদিগের মনে সতত জাগরিত থাকে, তাহা হইলে তো কথাই নাই। উহারা আমাদিগকে পদে পদে প্রতারিত করিয়া থাকে। পদে পদে এই বোধহয় শুনতে পেলাম, এই বোধহয় আসছে, এই বোধহয় হ্যাঁ বলল, এই বোধহয় না বলল। এই তখনই কিন্তু আমরা বলি বোধ হয়। এই বোধ হয় বলাটাই মানেই হলো গিয়ে আমি কি ঠিক ঠিক শুনলাম, আমি কি ঠিক ঠিক দেখলাম। তখনই আমরা বলি যে হ্যাঁ বোধ হয় শুনলাম, বোধ হয় দেখলাম। এইভাবেই কিন্তু আমরা বলি, অর্থাৎ আমিও কিন্তু নিঃসন্দেহ নই ব্যাপারটা নিয়ে। এই জন্য বলছেন পদে পদে প্রতারিত হই। আপনি আমাকে স্নেহ করেন, এইবার আপনি আমার সম্বন্ধে এরকম দেখতে পাচ্ছেন কিভাবে? আপনি আমাকে স্নেহ করেন, আমার কথা সবসময় ভাবেন, সেই জন্যই আমার মধ্যে এই বিশাল কিছু আপনি সবসময় চিন্তা করছেন বলেই এটা দেখতে পাচ্ছেন। এটা তো সম্পূর্ণ মাথার খেয়াল। নরেন্দ্রনাথ এইভাবে যুক্তি দিয়ে ঠাকুরকে বোঝাচ্ছেন। এই বর্তমান যুগে আমাদের প্রশ্নের উত্তরের জন্যই যেন ঠাকুর এখানে এই প্রসঙ্গ তুললেন। আমাদের মনেও কিন্তু সেই প্রশ্নই আসতে পারে যে ঠিক, এটা তো নরেন্দ্রনাথ ঠিকই বলছেন। তিনি সারাক্ষণ নরেন করছেন, তাই নরেন্দ্রনাথ সম্বন্ধে এমন সব তিনি দেখতে পাচ্ছেন। সেই জন্য হয়তো আপনার ঐরূপ দর্শন সকল আসিয়া উপস্থিত হয়। আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমার কথা চিন্তা করছেন, তাই আমার সম্বন্ধে এইসব দর্শন আপনার সামনে উপস্থিত হচ্ছে। এইটাই ঐরূপ বলিয়া শ্রীযুত নরেন্দ্র পাশ্চাত্য শারীরবিজ্ঞানে সসংবেদ্য দর্শন সমূহ সম্বন্ধে যে সকল অনুসন্ধান ও গবেষণা আছে এবং যে রূপে তাহাদিগকে ভ্রম সংকুল বলিয়া প্রমাণিত করা হইয়াছে, সেই সকল বিষয় নানা দৃষ্টান্ত সহায়ে ঠাকুরকে বুঝাইতে সময়ে সময়ে অগ্রসর হইতেন। তিনি খুব সিনসিয়ারলি কিন্তু ঠাকুরকে এইসব নিয়ে বোঝাচ্ছেন যে দেখুন, এগুলো আপনার কিন্তু মনের ভ্রম, এগুলো এমনটি হয় না। এই দর্শনে এই আছে, এই দর্শনে এই আছে, এটা হলো এই। তিনি কিন্তু সরলভাবে ঠাকুরকেও বোঝাচ্ছেন। ঠাকুরও কিন্তু খুব খুশি এই নরেন্দ্রনাথের এই সরল বিশ্বাসে। কেননা নরেন্দ্রনাথও বুঝতে পারছেন যে ঠাকুর এটি বুঝতে পাচ্ছেন না বলেই হয়তো তার মধ্যে এরকম ভ্রম সব আসছে, সেজন্য তাকে আমাকে বুঝিয়ে বলা উচিত। ঠাকুরের মন যখন উচ্চ ভাবভূমিতে অবস্থান করিত, তখন নরেন্দ্রের ঐরূপ বালসুলভ চেষ্টাকে সত্যনিষ্ঠার পরিচায়ক মাত্র ভাবিয়া তিনি তাহার উপর অধিকতর প্রসন্ন হইতেন। এই যে নরেন্দ্রনাথের এই আগ্রহ, এই যে প্রচেষ্টা, এতে ঠাকুর কিন্তু খুব খুশি হচ্ছেন। বলছেন নরেন্দ্র এখন বুঝতে পারছে না আমি যে সত্যি সত্যি মা আমাকে দেখান, মা বলান, তাই আমি বলি। তাই ঠাকুর খুব খুশি হচ্ছেন নরেন্দ্রের এই বালসুলভ ব্যবহারের জন্য। বালক যেমন একটা ছোট্ট বাচ্চাকে গিয়ে যখন আমি জিজ্ঞেস করব, আচ্ছা এইটা কিভাবে করে বলো তো, সে তখন আমাকে বলবে জানো না, এইটা এইভাবে করতে হয়, ওইভাবে করতে হয় বলে দিয়ে আমাকে কি সুন্দর করে বুঝিয়ে দেবে। এমন বিশ্বাস, এটাকেই বলছে বালসুলভ বিশ্বাস। এমন বিশ্বাস যে আমি সত্যিই কিছু জানি না এটা নিয়ে, সেই জন্য সে একবারে ডিটেলে আমাকে বোঝাতে শুরু করলো। তখন সেই বালকের উপরে আমাদের কি হয়? আমরা কিন্তু তার উপরে খুব প্রসন্নই হই, কেননা তার সেই বালসুলভ ব্যবহারের জন্য। ঠাকুরের ক্ষেত্রেও ঠিক তেমনটি হলো। নরেন্দ্রনাথের এই বালসুলভ ব্যবহারের জন্য এই যে ঠাকুরকে বোঝানোর যে আগ্রহ তার মধ্যে দেখা গেল, তাতে কিন্তু ঠাকুর খুব প্রসন্নই হচ্ছেন।
কিন্তু সাধারণ ভাবভূমিতে অবস্থানকালে নরেন্দ্রের তীক্ষ্ণ যুক্তি সকল ঠাকুরের বালকের ন্যায় স্বভাব সম্পন্ন সরল মনকে অভিভূত করিয়া কখনো কখনো ভীষণ ভাবাইয়া তুলিত। এইবার যখন তিনি ভাবের ঘরে থাকতেন, নরেন্দ্রকে তিনি তো দেখতে পাচ্ছেন, তখন তিনি খুব খুশি হচ্ছেন। আবার সাধারণ ভূমিতে যখন তিনি আছেন, নরেন্দ্রনাথের এসব যুক্তি তর্ক এসব শুনে ঠাকুর যেন খুব চিন্তায় পড়ে যেতেন। তাই তো নরেন্দ্র যা বলছে তা তো ফেলে দেওয়া যায় না, সত্যি তো। তাহলে মা আমাকে এতদিন যা বলছেন, এতদিন যা দেখিয়েছেন, সব কি ভুল? এবং তিনি চিন্তা করছেন যে নরেন্দ্র তো সত্য ভিন্ন কখনো মিথ্যা বলবে না। নরেন্দ্র এমন গুণের অধিকারী, সে মিথ্যা কখনো তার মধ্যে থেকে প্রকাশ হবে না। তাহলে নরেন্দ্র যে কালে বলছে, তাহলে কি আমার সত্যিই মাথার ভ্রম না কি? এই করে ঠাকুরকে কিন্তু ভীষণভাবে ভাবিয়ে তুলত। তখন মুগ্ধ হইয়া তিনি ভাবিতেন, তাই তো, কায় মনোবাক্যে সত্যপরায়ণ নরেন্দ্র তো মিথ্যা বলিবার লোক নহে। তাহার ন্যায় দৃঢ় সত্যনিষ্ঠ ব্যক্তি সকলের মনে সত্য ভিন্ন মিথ্যা সংকল্পের উদয় হয় না। এমন যে সত্যনিষ্ঠ, তাদের মনে তো সত্য সংকল্প ছাড়া কখনো মিথ্যা সংকল্প উদিত হবে না। এবার ঠাকুর এসব বিচার করছেন। একথা শাস্ত্রেও আছে, সত্য সংকল্প যারা, তাদের মধ্যে সবসময় সত্যই কিন্তু উঠে আসবে। তবে কি আমার দর্শন সমূহে ভ্রম সম্ভাবনা আছে? আবার ভাবিতেন, কিন্তু আমি তো ইতঃপূর্বে নানা রূপে পরীক্ষা করিয়া দেখিয়াছি, মা আমাকে সত্য ভিন্ন মিথ্যা কখনো দেখান নাই। এবার ঠাকুর যেন ভীষণ দোটানায় পড়েছে যে কার কথা নেব। এতদিন যে মা আমাকে যা যা দেখিয়েছেন, আমি তো পরীক্ষাও করেছি, তো মিথ্যা কখনো তো আমাকে দেখাননি। আবার নরেন্দ্র এখন যেগুলো বলছে সেগুলোও তো যুক্তিযুক্ত, এবং নরেন্দ্র এত সত্যনিষ্ঠ, তিনি তো মিথ্যা কখনো বলবেন না। এবার ঠাকুর খুব যেন ফ্যাসাদে পড়ে গেছেন। মা জগদম্বা আমাকে সত্যভিন্ন মিথ্যা কখনো দেখান নাই, এবং তাহার শ্রীমুখ হইতে বারংবার আশ্বাসও পাইয়াছি। ঠাকুর বলছেন, মায়ের থেকে আমি আশ্বাসও পেয়েছি। তবে সত্যপ্রাণ নরেন্দ্র আমার দর্শন সকল মাথার খেয়ালে উপস্থিত হয়, এ কথা বলে কেন? এই কেনর প্রশ্নতেই এবার ঠাকুর যেন খুব চিন্তায় পড়ে গেছেন যে আচ্ছা, তাহলে নরেন্দ্র কেন বলছে আমার এইটা মাথার খেয়ালে হচ্ছে? এইভাবেই ঠাকুর যেন খুব এবার বিশাল চিন্তা, যে নরেন্দ্র যেন সব তার গুলিয়ে দিলেন। কেন তাহার মন বলিবা মাত্র এই সকলকে সত্য বলিয়া উপলব্ধি করে না? যদি তাই হয়, আমি যা বলছি সেটি নরেন কেন সত্য বলে মানছেন না? তাহলে তো সেটাও মানার কথা। যদি মায়েরই কথা হয়, মায়েরই সমস্ত দেখানো হয়, তাহলে আমি যেগুলো বলছি সেটা তো তাহলে নরেনকেও মানতে হবে। তাহলে নরেন কেন মানছে না? এই দুটো কেন নিয়ে এবার ঠাকুর খুব চিন্তায়। ওইরূপ ভাবনায় পতিত হইয়া মীমাংসার জন্য এবার ঠাকুরের সেই ছোট্ট বালকের মতো অবস্থা, তিনি মার কাছে ছুটছেন। অবশেষে শ্রী শ্রী জগদম্বাকে ওই কথা জিজ্ঞাসা করিতেন, এবং ওর কথা শুনিস কেন? মা উত্তর দিচ্ছেন, ওর কথা শুনিস কেন? কিছুদিন পরে ও সব কথা সত্য বলে মানবে। এখন এমনটি বলছে ঠিকই আছে, কদিন পরে সব মানবে। ঠাকুরকে তিনি আশ্বাস দিচ্ছেন মা জগদম্বা। তাহার শ্রীমুখ হতে এইরূপ আশ্বাসবাণী শুনিয়া তবে নিশ্চিন্ত হইতে পারিতেন।
দৃষ্টান্ত স্বরূপে এখানে একদিনের ঘটনার উল্লেখ করিলেই পাঠকের পূর্বোক্ত বিষয়ে হৃদয়ঙ্গম হইবে। তখন কুচবিহার বিবাহে মতভেদ লইয়া ব্রাহ্মগণ দুই দলে বিভক্ত হইয়াছেন এবং সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা কয়েক বৎসর হইয়া গিয়াছে। দুটো ব্রাহ্ম সমাজ তখন হয়ে গেছে, একটা সাধারণ ব্রাহ্ম সমাজ আর একটা আদি ব্রাহ্ম সমাজ। তো ঠাকুর এখানে ঘটনা যেটা হলো, নরেন্দ্রনাথ অনেক দিন ঠাকুরের কাছে আসেননি। ঠাকুর ভাবছেন যে না, অনেক দিন তার সাথে দেখা হয়নি, আমি আজ যাব কলকাতায় তার বাড়িতে গিয়ে দেখা করব। আবার ভাবছেন যে আজ রোববার, সে যদি কোথাও বেরিয়ে থাকে তাহলে তো তার সাথে দেখা হবে না। তাই কি করলেন তিনি তো খবর রাখতেন নরেন্দ্রের সম্বন্ধে। নরেন্দ্র এই ব্রাহ্ম সমাজে কিন্তু এই ভজন আদি গাইতে প্রতিনিয়ত বা প্রতি রোববারেই কিন্তু আসতেন। ঠাকুর ভাবলেন যে এই ব্রাহ্ম সমাজে, সাধারণ ব্রাহ্ম সমাজে আজ সন্ধ্যার উপাসনার সময় আমি যাব, সেখানে আমার নরেনের সাথে দেখা হবে। তাই সেখানে গিয়ে ঠাকুর হাজির হলেন। নরেনও সেখানে আছেন, উপাসনা শুরু হয়েছে। উপাসনা করছেন যে আচার্য। উপাসনা শুরু হতেই ঠাকুর কিন্তু সেখানে গিয়ে অর্ধবাহ্য দশায় সেই বেদির দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছেন। তো ঠাকুরকে অনেকেই ঠাকুরের নাম শুনেছে, তাই অনেকেই দেখার জন্য ঠাকুরকে সেই বেঞ্চির উপরেও দাঁড়িয়ে পড়ছেন। এইভাবে একটা বিশৃঙ্খলা আস্তে আস্তে কিন্তু শুরু হয়েছে। এমন সময় ঠাকুর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন দেখে নরেন তখন ভাবলেন যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এই সাধারণ ব্রাহ্ম সমাজে, আজকের এই সমাজে তিনি কেন এসছেন। তো নরেনও কিন্তু গিয়ে ঠাকুরের পাশে গিয়ে দাঁড়ালেন। দেখতে দেখতে ঠাকুরের তখন সমাধিস্থ অবস্থা, বেদির একেবারে কাছাকাছি গিয়ে তিনি সমাধিস্থ হয়ে গেলেন এবং সেই বেদিতে আসীন যে আচার্য, তিনিও উপাসনা কাজ বন্ধ রেখেছেন এবং সেখানে সবাই একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সবাই হই হুল্লোড় শুরু করে দিয়েছেন। ঠাকুর সমাধিস্থ রূপে সেখানে দাঁড়িয়ে আছেন, ঠাকুরকে দেখবেন বলেই একটা হুড়োহুড়ি পড়ে গেছে। তখন সেই সমাজের কর্তৃপক্ষরা কি করলেন, ঠাকুরকে সেইভাবে কোনো আতিথেয়তা না দেখিয়ে, কোনো রকমের শিষ্টাচার না দেখিয়েই তারা কি করলেন, যে এই যে অব্যবস্থা এখন তৈরি হয়েছে সেটাকে বন্ধ করার জন্য তারা সেখানকার যত গ্যাস লাইট ছিল সমস্ত বন্ধ করে দিলেন। এই বন্ধ করে দিতে নরেন্দ্রনাথ কিন্তু ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছেন। নরেন্দ্রনাথ অত্যন্ত দুঃখ পেলেন এই ঘটনায়। তাদের তো সামান্য শিষ্টাচারও দেখালেন না, উপরন্তু এই বিশৃঙ্খলা যাতে মানুষকে এখান থেকে সরানো যায় সেই জন্য সেইখানে সমস্ত আলো বন্ধ করে দেওয়া হলো। তো ঠাকুরের সমাধি ভঙ্গ পর্যন্ত নরেন্দ্রনাথ সেখানে অপেক্ষা করে আস্তে আস্তে পিছনের রাস্তা দিয়ে নরেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বের হলেন। বেরিয়ে নরেন্দ্রনাথ দুঃখিত হয়ে তিনি ভাবছেন যে আজ আমার জন্য ঠাকুর এইভাবে অপমানিত হলেন। তার কাছে বিশাল সেটা একটা দুঃখের কারণ। বলছেন, সমাজস্থ কেহ ঠাকুরকে সাদরে গ্রহণ করিলেন না দেখিয়া শ্রীযুত নরেন্দ্র ইতঃপূর্বে মর্মাহত হইয়াছিলেন। অন্ধকারে কিরূপে তাহাকে মন্দিরের বাহিরে আনয়ন করিবেন তদ্বিষয়ে তিনি এখন ভীষণ চিন্তিত হইলেন। এবার ঠাকুরকে তো সেফলি বের করে আনতে হবে, সেটি নরেন্দ্রনাথের চিন্তার কারণ হয়ে গেল। অতঃপর ঠাকুরের সমাধিভঙ্গ হইবা মাত্র মন্দিরের পশ্চাতে দ্বার দিয়া তিনি তাহাকে কোনরূপে বাহিরে আনয়নপূর্বক তাহার সহিত গাড়িতে উঠিয়া তাহাকে দক্ষিণেশ্বরে পৌঁছাইয়া দিলেন। একেবারে দক্ষিণেশ্বর পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। নরেন্দ্র বলিতেন,
আমার জন্য ঠাকুরকে সেদিন ঐরূপ লাঞ্ছিত হইতে দেখিয়া মনে কত দূর দুঃখ কষ্ট উপস্থিত হইয়াছিল তাহা বলা অসম্ভব। বলছেন আমাকে দেখবে বলেই তিনি কিন্তু সেখানে ব্রাহ্ম সমাজে এসে হাজির হয়েছেন, এবং সেই ব্রাহ্ম সমাজে ঠাকুরকে এতটুকু শিষ্টাচার পর্যন্ত দেখানো হলো না, এতটুকু মানে তার প্রতি আতিথ্য তো নয়, যে একটু ভদ্রতা করবে সেটি পর্যন্ত করেনি, উল্টে এইভাবে অভদ্রতাই করলো যেন। তার জন্য ঠাকুরের এই যে লাঞ্ছনা, তার জন্য স্বামীজি বলছেন যে আমার কতখানি দুঃখ কষ্ট হয়েছিল তা বলে বুঝাবার নয়। ওই কার্যের জন্য তাহাকে সেদিন কত না তিরস্কার করিয়াছিলাম। এখানে নরেন আবার বলছেন যে আমি বকে পর্যন্ত দিয়েছি তাকে, কেন আপনি গেছিলেন, কেন এখানে আপনি যাবেন, এইভাবে তিরস্কার পর্যন্ত করেছিলেন। সেই কাজের জন্য আমি কত যে তিরস্কার করেছিলাম, কিন্তু তিনি কিন্তু পূর্বোক্ত ঘটনায় ক্ষুণ্ণ হওয়া বা আমার কথায় কর্ণপাত করা কিছুই করেন নাই। উচ্চভূমিতে সবসময় আছেন তিনি, আর এসব ছোটখাটো জিনিস কেন দেখবেন। আমার প্রতি ভালোবাসার জন্য তিনি ওইরূপে আপনার দিকে কিছুমাত্র লক্ষ্য রাখেন না দেখিয়া তাহার উপর ভীষণ কঠোর বাক্য প্রয়োগ করিতেও কখনো কখনো কুণ্ঠিত হই নাই। বলে এত বেশি ভালোবাসতেন, তার জন্য তাকে বারণ করতে হতো, কঠোরভাবে বারণ করতে হতো। বলছে আমি কখনো কুণ্ঠিত হই নাই। বলিতাম পুরাণে আছে। এবার স্বামীজি এখানে বলছেনই যে বলি আমি ঠাকুরকে পর্যন্ত বলেছি পুরাণে আছে ভরত রাজা হরিণ হরিণ করে হরিণ হয়েই জন্মেছিল। আপনারও কিন্তু তাই দশা হচ্ছে। আপনার আমার বিষয়ে অত চিন্তা করার পরিণাম ভাবিয়া সতর্ক হওয়া উচিত। এইসবও নরেন বলে দিয়েছেন ঠাকুরকে। বালকের ন্যায় সরল ঠাকুর আমার ওই সকল কথা শুনিয়া ভীষণ চিন্তিত হইয়াছিলেন। বালক স্বভাব, তিনিও সত্য সংকল্প নরেন বলছে, তার মানে তো কথাটা ঠিক। ভীষণ চিন্তিত হয়ে গেছেন, বলিয়াছিলেন ঠিক বলেছিস, তাই তো রে, তাহলে কি হবে, আমি যে তোকে না দেখে থাকতে পারি না। দারুণ বিমর্ষ হইয়া ঠাকুর মাকে শ্রী শ্রী জগদম্বাকে ওই কথা জানাইতে গেলেন, এবং কিছুক্ষণ পর হাসিতে হাসিতে ফিরিয়া আসিয়া বলিলেন, ঠাকুর খুব গর্বের সঙ্গে এবার আসছেন, হাসতে হাসতে এসে বলছেন, যা শালা, আমি তোর কথা শুনব না। এবার নরেনকে হাসতে হাসতে বলছেন যে আমি আর তোর কথা শুনব না। মা বললেন, তুই ওকে, অর্থাৎ নরেনকে, মা ঠাকুরকে বলে দিলেন এই কথা যে তুই ওকে, নরেনকে সাক্ষাৎ নারায়ণ বলে জানিস, তাই ভালোবাসিস। যেদিন ওর ভিতর নরেনকে নারায়ণকে না দেখতে পাবি, সেদিন ওর মুখ দেখতেও পারবি না। ওইরূপে আমি ইতঃপূর্বে যত কথা বুঝাইয়াছিলাম, ঠাকুর সেই সকলকে এক কথায় সেদিন উড়াইয়া দিয়াছিলেন। এই যে এত যুক্তি তর্ক, এত পাশ্চাত্য দর্শন ইত্যাদি দিয়ে মাথার খেয়াল, কল্পনা প্রসূত ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনার যে এসব হয় এগুলো মোটেই ঠিক নয় ইত্যাদি, এত সব বোঝানো হয়েছিল। ঠাকুর এই একটি কথা দিয়ে সব উড়িয়ে দিলেন, যা শালা, তোর কথা আর শুনবো না। এই হয়েছে ঠাকুর আর নরেনের সম্বন্ধ। কি মধুর, কি অপূর্ব সেই ঈশ্বরীয় প্রেম। আমরা যদি ভাবি ঈশ্বরীয় সম্পর্ক, আধ্যাত্মিক সম্পর্ক, অপূর্ব। আমাদের ভাবতেও যেন কত আনন্দ যে ঠাকুরের নরেন, নরেনের ঠাকুর, এই দুটো অঙ্গাঙ্গিভাবে তারা কিভাবে জড়িত। এই জন্য ঠাকুর বলছেন, তুই আর আমি কি আলাহিদা।
আজ এই পর্যন্তই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।